আইপ্যাক কাণ্ডের পর কলকাতায় আসছে ইডি ডিরেক্টর রাহুল নবীন। আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। ঠিক তার আগেই বৃহস্পতিবারই শহরে আসছেন ইডি অধিকর্তা। তার সঙ্গে রাজ্যে আসছেন আরও 3 আইনি পরামর্শদাতা। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন রাহুল নবীন। বৈঠক হতে পারে সিবিআই এর সঙ্গেও। তবে পশ্চিমবঙ্গ জোনের ইডি কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, এমনটাও কিন্তু ধারণা করা হচ্ছে। আইপ্যাক কাণ্ড ও বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। ফেব্রুয়ারির 3 তারিখ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা শুনানির ঠিক আগে বৃহস্পতিবারই শহরে আসছেন ইডি অধিকর্তা। তার সঙ্গে রাজ্যে আসছেন আরও 3 আইনি পরামর্শদাতা। সূত্রের খবর অনুযায়ী এই সফরের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ জোনের ইডি কর্মকর্তাদের মনোবল বাড়ানো এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন তা নিশ্চিত করা। সূত্রের খবর, শুধুমাত্র পশ্চিমবঙ্গ জোনের ইডি কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন না ইডি অধিকর্তা, তিনি রাজ্যের গভর্নরের সঙ্গেও আলোচনা করতে পারেন। বৈঠক হতে পারে সিবিআই এর সঙ্গেও। সব মিলিয়ে রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং চলমান অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এই উচ্চস্তরের সফর বিশেষ গুরুত্ব বহন করছে। গত কয়েক বছরে বাংলায় কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই এর কর্মকর্তারা নিরাপত্তা ও কার্যক্রম নিয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বিধানসভা ভোটের আগে আইপ্যাকের সাম্প্রতিক রেইডের পর সেই চ্যালেঞ্জ আরও বেড়েছে। আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে ইডি অধিকর্তার একদিনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।